एते गन्धपुष्पे कौलिन्यै नमः। ओम एते गन्धपुष्पे कुलगामिन्यै नमः। ओम एते गन्धपुष्पे अष्टादशभुजायै नमः। ओम एते गन्धपुष्पे काल्यै नमः। ओम एते गन्धपुष्पे चण्डदुर्गायै नमः। ऐं ह्रीं श्रीं हुं सौ अष्टधा जपेत्। বেলুড় মঠ একদিকে, অন্যদিকে আগরতলার রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। ओम गुह्याति गुह्य गोप्तृत्वं गृहानास्मत्कृतं जपं सिद्धिर्भवतु मे दूरी तत्त्वसाधन महेश्वरी प्रणाम। ओम नमामि कुलकामिनीं परमभाग्यसन्दायिनीं कुमाररतिचातुरीं सकलसिद्धिम् आनन्दिनीं प्रबालगुटिकास्रजामरजतरागवस्त्रान्वित्वां हिरण्यतिलभूषणां भुवनवाककुमारीं भजे। বেলুড় মঠ একদিকে, অন্যদিকে আগরতলার রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার যেদিকে নজর রাখবো, সপ্তমীতে শহর জুড়ে উৎসবের রং, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। এর মাঝেই সাড়ম্বর থিমের সঙ্গে সাবেকিয়ানার জোর টক্কর। এদের মধ্যে এবিপি আনন্দ, শারদ আনন্দ সম্মান পেল কোন কোন পুজো, দেখে নেওয়া যাক। দিকে দিকে আলোর রোশনাই, মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, শহরের সেরা পুজোগুলো ঘিরে উন্মাদনা তুঙ্গে। সৃজনী ভাবনায় স্বকীয়তা ও অনন্যতা বজায় রেখে কলকাতার সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দ শারদ সম্মান। আনন্দপুরের আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো এবার 10 বছরে পা দিল। এবারের থিম স্থির চিত্রে কলকাতা। সাদা কালো থেকে শুরু করে রঙিন ছবি, ফ্লেক্স প্রিন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই শহরকে। এবিপি আনন্দর আন্তরিকতায় সেরা শিরোপা জিতে নিয়েছে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো। আমরা দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ জুড়ে কলকাতার স্থির চিত্র ব্যবহার করা হয়েছে। প্রতিমা হচ্ছে অত্যন্ত সাবেকি প্রতিমা, আর এই সাবেকি প্রতিমা, এই ধরনের থিম তো আছেই, তার সঙ্গে রয়েছে আন্তরিকতা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে আড্ডা, আর এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আন্তরিকতায় সেরা পুজোর পুরস্কার। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজোর বয়স 93 বছর। এবারের থিম রূপান্তর। বাতিল কাপড় দিয়ে মণ্ডপ জুড়ে তৈরি করা হয়েছে অদ্ভুত উড়ে জগৎ। ছোটদের ভাবনার মতোই কাল্পনিক জগতে রয়েছে রাক্ষস খক্ষস। সবশেষে মায়ের রঙিন হাস্যময় অবয়ব। শিল্পী সনাতন দিন্দা। এবিপি আনন্দর মাতৃকল্পে সেরার পুরস্কার জিতে নিয়েছে নলিন সরকার স্ট্রিটের পুজো। মূলত বেশ কিছু বাতিল জামা কাপড় ব্যবহার করা হয়েছে মণ্ডপের রূপসজ্জাতে, এবং সেখান থেকেই ফুটে উঠেছে একটা শিল্প সুষমা। সেটা গামছা থেকে শুরু করে বিভিন্ন রকমের জামা কাপড় সবটাই মণ্ডপ জুড়ে ব্যবহার হয়েছে, এবং তৈরি হয়েছে বেশ কিছু নতুন চরিত্র। কিন্তু মণ্ডপের শেষ প্রান্তে এসে যে প্রতিমা, সেখানেই কিন্তু মানুষ আটকে যাচ্ছেন, কারণ সনাতন দিন্দার বানানো এই প্রতিমা যে মাতৃকল্প রূপ, একটা যে কল্পনার মধ্যে মাতৃরূপ, সেটা কিন্তু মানুষের চোখ টানছে। এবং সব মিলিয়ে এই বছর নলিন সরকার স্ট্রিট যে মণ্ডপ নির্মাণ করেছে, যে প্রতিমা তাদের মানুষের মন জয় করছে, লাল সেই প্রতিমা, তার জন্যই তারা এবছরের অন্যতম সেরা পুজো, মাতৃকল্পের সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। দমদম পার্ক ভারত চক্রের থিম তন্মাত্র। এবছর রজত জয়ন্তী বর্ষ। সৃষ্টির আদি কথা তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। সর্বদা বিরাজমান, অথচ যা খালি চোখে দেখা যায় না, কেবলমাত্র গভীর অনুভূতির মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। শক্তিও যে ইন্দ্রিয়গ্রাহ্য হতে পারে, সেই ভাবনাকেই ফুটিয়ে তুলেছেন শিল্পী সুশান্ত শিবানী পাল। এবিপি আনন্দর ইন্দ্রিয় চেতনায় সেরা শিরোপা পেয়েছে দমদম পার্ক ভারত চক্র। শিল্পী সুশান্ত শিবানী পাল, তিনি তার এই চিন্তা ভাবনায়, এই বিষয় ভাবনায় কিন্তু গোটা পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছেন।
যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি বা হলোগ্রাম সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং মূলত এই তন্মাত্র বা অরা, এটাকে বলা হয় সৃষ্টির যে আদি শক্তি, যেটাকে উপলব্ধি করা যায়, হয়তো চোখে দেখা যায় না, সেটাকেই কিন্তু ধরবার চেষ্টা করেছেন শিল্পী। আর সে কারণেই গোটা পূজা মণ্ডপে কিন্তু একটা আলো আধারী পরিবেশ, এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এই হলোগ্রাম তৈরির চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু মাতৃ প্রতিমা যেটি রয়েছে, সেখানে কিন্তু একটা চারিদিক থেকে আলোর একটা রোশনাই রয়েছে, একটা আলো আধারী পরিবেশের মধ্যে মা শান্ত হয়ে বসে রয়েছে, যেন গোটা পৃথিবীর উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করছেন। আর এই ভাবনা চিন্তার জন্যই কিন্তু এবার দমদম পার্ক ভারতচক্র তারা পেয়ে যাচ্ছে এবিপি আনন্দ শারদানন্দ সম্মান। পুজোর আমেজে পুরো দমে ভাসছে বাংলা। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। প্যান্ডেলমুখী জনতা, সাবেকিয়ানা থেকে থিম, জেলার সেরা পুজো দেখে নেব এক নজর। এবার ঘরে বসে আকাশপথে দেখে নিন নিউ টাউন সর্বজনীনের পুজো। প্রায় ৪৫,০০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল নিউ টাউন সর্বজনীন। তিনটে লেয়ারে প্যান্ডেল তৈরি করেছেন এখানে শিল্পী রিন্টু দাস। অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এবং প্রচণ্ড ভিড়। গত বেশ কয়েক বছরে দেখা গেছে যে এই পুজোতে প্রচুর সংখ্যক মানুষ আসেন, এবছরও কিন্তু সেই ছবিটা পাল্টায়নি।